হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো লাস্ট ভিডিওতে আমরা ডিফল্ট ডাটা শো করছিলাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমরা পেজিনেশনটা করতে পারি। ঠিক আছে? সো এটা আসলে অনেক কমপ্লেক্স একটা কাজ ছিল। সো আমি এটা আসলে ভিডিও করি নেই, আমার কাজ শেষ। আগে আপনাদেরকে ডেমোটা দেখাই। তো আমার ডাটাবেসে এখন বর্তমানে 3টা রো আছে। হ্যাঁ, সো 3টা রো যদি এখন আমি পেজিনেশন করে দেখাইতে চাই, সো আমাকে কী করতে হবে? 1 of 3 2 3। জাস্ট এখানে খেয়াল করে দেখেন, ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর যদি আমি এইটা সরাসরি 5 করে দিই, সবই চলে আসছে, বিকজ 3টা তো 3টাই, 2টা ডিসেবল হয়ে গেছে। এছাড়াও আমি যদি এখানে ক্লিক করি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ডাটাটাই মানে আইডিটা ধরতে পারতেছি আমরা। বাট ইন্টারেস্টিংলি আমরা কিন্তু এইখানে আর আইডি দেখতে পাচ্ছি না। সো এই যে এত কাজ কেমনে করছি? ফিল্টারিংটা স্কিপ করেন, ফিল্টারিংটা আমরা পরে করব। ঠিক আছে? আচ্ছা, সো এত কিছুর জন্য আসলে কয়েকটা জিনিস ঘাটতে হয়েছে আমাকে। সো নাম্বার 1, সেটা হচ্ছে স্টার্ট উইথ কলাম ভিজিবিলিটি। সো কলাম ভিজিবিলিটিতে ওরা বলতেছে যে যদি আমি এই যে কলাম ভিজিবিলিটি মডেলের মধ্যে আমি যদি আমাদের কলাম নামটাকে ফলস করে দিই, তাহলে হাইড হয়ে যাবে। সো এজ ইউ ক্যান সি নাও হিয়ার, আমরা আমাদের এই যে এখানে বসাই দিয়েছি, সুন্দর করে হাইড হয়ে গেছে, ইজি। এরপর ছিল হচ্ছে আমাদের pagination. So let's go to the pagination, which is in here. এখানে ওরা যেটা করছে এটা কিন্তু সমস্ত কি ক্লায়েন্ট সাইড সর্টিং, পেজিং, ঠিক না? অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট ক্লায়েন্ট সাইড এনিথিং, বিকজ আমি অলরেডি কয়েকবার বলছি যদি আমাদের 2 millions of rows থাকে, নিশ্চয়ই আমরা এখানে 2 millions of rows লোড করবো না, তাই না? যদি লোড না করি তাহলে এখানে যে টোটাল যে নাম্বারটা, এটা আমি কোথা থেকে পাবো? দ্যাট ওয়াজ দ্য হার্ড পার্ট। সো ফিয়ার নট, আই অলরেডি সলভ দ্যাট। সো যদি আপনি এই যে এখানে সার্ভার সাইড পেজিনেশনে আসেন, আমি একটু জুম করি, এখানে আসেন, এখান থেকে দেখবেন ওরা এখানে সুন্দর করে কিন্তু সব কিছু বলে দিছে। সো সেট দ্য প্রপ পেজিনেশন মোড টু সার্ভার, এটা আমি করছি। সেট দ্য প্রপ পেজিনেশন মোড টু সার্ভার, ডান। এরপর বলছে প্রোভাইড এ রো কাউন্ট প্রপ to let the DataGrid know how many pages there are. So সব মিলে আমার কয়টা রো আছে এটা ওকে বলতে বলছে। এই যে এরকম কিছু একটা, তো এরকম কিছু একটা রো কাউন্ট স্টেট। সো এখানে যদি আমরা যাই, রো কাউন্ট স্টেটের মধ্যে কি আছে? আমার কিছু নাই, জাস্ট 0 করে দিছি, বিকজ এট দ্য স্টার্টিং পয়েন্ট হাউ ডু আই নো কয়টা রোতে না। এইখানে যেই সেটারটা আছে, এইটা আসলে ম্যাজিক কাজটা করে। এখানে দেখেন, এখানে যদি আমি সার্চ করি, ওই যে আমার যে ইনিশিয়াল যে লোডটা ছিল, ইনিশিয়াল ডাটা ফেচিং আর লোডের এইখানে আমি সেট করে দিছি যে সব মিলে আমার রো 3টা। এটা অ্যাকচুয়ালি আমি যখন সার্ভারে কল করব, সার্ভার থেকে টোটাল যে রো কাউন্টটা পাবো, ডকুমেন্ট কাউন্টটা পাবো বা লেংথটা পাবো টোটাল, নট পেজিনেশন 10টা না, টোটাল ধরেন 2 লাখ 5 লাখ, সেটা এখানে আমরা সেট করে দেব। ফর নাও এটা একটু জুম করে, আই থিঙ্ক ছোটো হয়ে গেছে। ফর নাও আমি এটা হার্ডকোড করছি 3, বিকজ বারবার বলতেছি আমার এখানে এখন বর্তমানে কি 3টা ডকুমেন্ট আছে ডাটাবেসে। সো এই কমপ্লেক্স জিনিস আসলে দরকার নাই, এটা জাস্ট একটা ফল্ট টলারেন্স কোড লেগছে। যদি কোনো কারণে রো কাউন্ট 0 হয় বা নাল হয় বা আনডিফাইন্ড হয়, তাহলে কী হবে না হবে, আই ডোন্ট কেয়ার, আই উইল সলভ ইট। 3 নম্বরে বলছে ইউজ দ্য অন পেজিনেশন মোড চেঞ্জ। সো এটা হচ্ছে ওদের একটা ইভেন্ট, যেটা যদি আমি হ্যান্ডেল করি তাহলে আমি আমার নতুন ডাটাগুলো পাই যাব। হ্যাঁ, সো এটা আমি এখানে যেটা করছি, আপনি যদি দেখেন অন পেজিনেশন মোড চেঞ্জের এখানে সেট পেজিনেশন মডেল। সো হোয়াট ইজ দ্যাট? এখানেও দেখেন পেজিনেশন মডেল ওরা কিন্তু ডিফাইন করছে। সো হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে আসলে দেখাইলে ভালো হবে, এই যে এটা। সো পেজ আর পেজ সাইজ এটা দিয়ে আমি ডিফাইন করে দিছি। বাই দ্য ওয়ে, আমি দেখছি ওরা জিরো বেসড ইন্ডেক্সিং করে, নট 1 বেসড ইন্ডেক্সিং। দ্যাট মিনস ফার্স্ট পেজ হচ্ছে 0, হ্যাঁ, আর পেজ সাইজ দিছি আমি হার্ড কোডের 1। সো এটা যদি এখানে সেট করে দিই, সো এখানে কাজ করবে। এখন কোনো কারণে যদি আমার পেজিনেশন চেঞ্জ হয়, সো সে এটা কল করবে। এটা কল করা মানে কি? এটা চেঞ্জ হয়ে যাওয়া, ওর মতো করে চেঞ্জ করবে। এখন আমি
যে নতুন ডাটাটা পাচ্ছি, সো এখানে দেখেন ইউজ ইফেক্টে আমি নতুন যে ডাটা পাচ্ছি সেটা ধরতেছি। সো এটা ভুলে যান, খালি এটাকে খেয়াল করে দেখেন। সো আমি যদি এখানে ক্লিক করি আমাদের কই গেল, ও পেজ 3 1, আচ্ছা 1 করে দিই। সো এই দেখেন পেজিনেশন মডেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আবার ক্লিক করি, পেজিনেশন মডেল চেঞ্জ করছে, আবার চেঞ্জ করে দিই এখানে, এই যে পেজিনেশন মডেল চেঞ্জ করছে। সো এই যে পাচ্ছি আমরা, এখন আমাকে কি করতে হবে, এটাকে সামহাউ ধরে আমার সার্ভারে কল করতে হবে, তাই না? আমি আপনাদেরকে কয়েকদিন ধরে কিন্তু আমার পাওয়ার পয়েন্টটা দেখাইছি। সো এটা ধরছি চেঞ্জ করে, এখন আমি কি করব, আমি আমার সার্ভারটাকে কল করব। হোয়ার ইজ আওয়ার সার্ভার? দিস ওয়ান ইজ আওয়ার সার্ভার। কখন কল হবে এটা? যখন আমার সার্চ পেলোড চেঞ্জ হবে। তাইলে আমি যদি এখানে আমার সার্চ পেলোডটা চেঞ্জ করে দেই, তাহলে রিয়াক্ট অটোমেটিকলি আমার উপরের এটা কল করে দিবে না? ইজি, বাকিটা আগের মতোই। সো দ্যাটস ইট, খুবই ইজি। এখন এগুলো আস্তে আস্তে একটু চেঞ্জ করতে হবে, বাট ফর নাও যদি ইভেন আমাদের এখন যদি ধরেন 1 মিলিয়ন 2 মিলিয়ন ডাটাও থাকে, ডাজন্ট ম্যাটার, বিকজ এখানে ইজ জাস্ট এ নাম্বার। 1 মিলিয়ন, 1 মিলিয়ন, ক্লিক করলে 2 of 1 মিলিয়ন। সো আমার এই ক্লায়েন্ট সাইড কখনোই আর লোড ফিল করবে না। সো আই থিঙ্ক আমাদের এই কাজটাও হয়ে গেছে, পেজিনেশনের কাজটাও হয়ে গেছে, এবং ওরা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতেছে। আই লাইক দ্যাট। সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের কাজ আরও আছে, টাইটেল সার্চিং, তারপরে এখান থেকে যদি ডিলিট মিলিট অনেক কিছু আছে। সো সেগুলো আমরা আস্তে ধীরে করবো। সো বাট সোফার আমাদের একটা মেজর কাজ হয়ে গেছে, পেজিনেশন হয়ে গেছে, ডাটা লোডিং হয়ে গেছে, এবং ডাটার এখানে যে আইডিটা এইটা শো করানোর তো একটা বাজে কাজ ছিল, সো এটাও হাইড হয়ে গেছে। আই থিঙ্ক উই আর গোয়িং গুড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।